রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম জি ভাই। রহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, ভালো ভালো আছেন আছেন সব? ভাইজান? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো জি রেখেছেন। আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ তো? খুব ভালো। জি 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 আলহামদুলিল্লাহ আমরা আলহামদুলিল্লাহ আমরা আলহামদুলিল্লাহ। খুব আচ্ছা, গত সবকে আমাদের 14 নম্বর সবক পড়ানো হয়েছিল, তো 14 নম্বর সবক মাশাআল্লাহ খুব সুন্দর আপনাদের দিয়ে পড়িয়েছিলাম, সুন্দর পড়েছেন। আজকের পড়ব 15 নম্বর সবক, সবক নাম্বার 15। ইজহার। এখানে দেখেন, সবক নাম্বার 15, তানবিন ও নুন সাকিন, তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা। সবক নাম্বার 15, ইজহার, তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা। তানবিন নুন সাকিনের চারটি 4টি কায়দা। কায়দা। 1 নাম্বার ইজহার, 2 নাম্বার ইকফা, 3 নাম্বার ইকলাব, 4 নাম্বার ইদগাম। তো এই 4টি কায়দার মধ্যে আমরা 1 নাম্বার কায়দাটি আজকে পড়ব, বাকি সামনে পড়া রয়েছে, তো সামনে যখন পড়া আসবে সে সময় পড়বো। আজকে আমরা 1 নম্বর সবকটি ইজহারের কায়দাটি বুঝে নেব। এখানে পড়লেন তানবিন ও নুন সাকিন। তাহলে তানবিন কাকে বলে আমরা পড়ে এসেছি, দু জাবার দু জের দু পেশকে তানবিন বলা হয়। নুন সাকিন পিছনে পড়ে এসেছি, যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়। ঠিক এমনটাই নুন থাকবে আর নুনের উপরে সাকিন, নুন সাকিন। তানবিন ও সেম একই, ধরে নিয়ে এখানে বা লিখলাম, বার উপরে দু জাবার কিংবা দু জের কিংবা দু পেশ। ঠিক এমন পেশ থাকবে, পেশের উপরে উল্টো পেশ আরো একটি থাকবে, ঠিক এমন। তাহলে দু জাবার দু জের দু পেশকে তানবিন বলে। যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। তাহলে তানবিন কাকে বলে, নুন সাকিন কাকে বলে বুঝলাম। তো ওই তানবিন বা নুন সাকিনের প্রথম কায়দা, তানবিন বা নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষর, 6টি অক্ষর এখানে রয়েছে, হামজা, হা, আইন, হা, গইন, খ। এই 6টি অক্ষর প্রত্যেকে মুখস্থ করে নেন। হামজা, হা, আইন, হা, হামজা হা আইন হা। গইন, খ। হামজা, হা, আইন, হা, গইন, খ। এবার দেখেন, তানবিন বা নুন সাকিনের পরে, তানবিন অথবা নুন সাকিনের পরে হরফে হালকির এই 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় পড়বো, একে ইজহার বলে। বুঝতে পারলেন? তাহলে সংজ্ঞায় কি বলবেন, তানবিন বা নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহার বলে। অনুশীলন পড়াগুলো দেখেন। মান
আজিনা। পড়াটি সর্বপ্রথম বানান করবেন। মিম নুন জাবার মান, হামজা জাবার আ, মান আ, জাল জের জি, মান আজি, নুন জাবার না, মান আজিনা। ইজরা করবেন। মিমের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসেছে, নুন সাকিন। নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে। আমরা শুনেছিলাম আলিফ সর্বদা খালি থাকে। আলিফের উপরে জাবার কিংবা নিচে জের কিংবা পেশ কিছু একটি রেড অ্যাড হয়ে গেলে আলিফটি হামজা পড়তে হয়। তাহলে উপরে যে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে হামজা রয়েছে, তো এখানে নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুন্নায় জাহির করে পড়বো। একে ইজহার বলে। ইজরাটি আবার পড়েন আমার সাথে সাথে। নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষর এর মধ্যে জি হামজা হুজুর, এসেছে। একটুখানি একটুখানি একটা কথা বলছিলাম। স্ক্রিনটা একটুখানি নামিয়ে দিন না হুজুর, ওই ইজরাটা একটুখানি দেখে দেখে মুখস্থ করতাম। আচ্ছা আচ্ছা, অনেক ভাই বাংলা জানেন না, সেই জন্য করে আমি বলে বলে মুখস্থ করাচ্ছি। তো এখানে দেখেন, নুন সাকিনের এবার এবার পরে, ঠিক আছে হুজুর। নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে। এখানে হামজা রয়েছে, হামজা এসেছে। তো নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে পড়বো। জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজহার বলে। তো এখানে পড়বেন, ইজরাটি ঠিক এমন করবেন, আমি যেরকম বলবো সেটুকু বলবেন। নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়বো, একে ইজহার বলে। আবার আমার সাথে বলেন, নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়বো, একে ইজাহার বলে। হামজার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জালের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মান আজিনা। বুঝতে পারলেন? তারপর দেখেন, কিতাবুন হাকিমুন। পড়াটি সর্বপ্রথম বানান করবেন। কাফ জের কি, তা, আলিফ জাবার তা, আলিফ মাদ্দা টান দিয়ে পড়বেন। বা দু পেশ বুন, কিতাবুন। হা জাবার হা, কাফ ইয়া জের কি, হাকি। মিম দু পেশ মুন, হাকিমুন। কিতাবুন হাকিমুন। ঠিক এমনটাই। ইজরা, কাফের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বার উপরে দুপেশ এসেছে, দুপেশটি তানবিন, তানবিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে হা এসেছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়বো, একে ইজহার বলে। হার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের উপরে দুপেশ এসেছে তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। এখানে তানবিনের পরে হায়, হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে হায় এসেছে, তাই এখানে ইজহারের ইজরা করলাম। শেষে যে দুই পেশ এসেছে, দুই পেশটি তানবিন,
তানবিনের পরে কোনো অক্ষর নেই, সেই জন্য করে এখানে ইজরা করব। মিমের উপরে দুপেশ, দুপেশটি তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তো বলবেন তাসির উদ্দিন ভাই, প্রথম পড়াটি পড়বেন। মান আজিনা। মাশাআল্লাহ, খুব সুন্দর মিম বানান। মিম নু যাবার মান। মিম নু বলবেন না, হামজা যাবার আ। নুন, নুন। নুন। মিম নুন যাবার মান। জি, হামজা যাবার আ। মান আ। জাল জের জি। মান আজি। নুন যাবার না। মান আজিনা। খুব সুন্দর বানান করেছেন। মিম ইজরা, মিমের উপর যাবার আছে, যাবারটি হলো ইজরা হারাকাত। বলবেন, ইজরা বলবেন। হারাকাত ও ইজরা। জি, ইজরা। মিমের উপর যাবার আছে, যাবারটি হলো হারাকাত। হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের নুনের উপর সাকিন আছে। সাকিনের এখানে নুনের ওপর সাকিন নুনের আছে উপর তো অবশ্যই প্রত্যেকে দেখতে পাচ্ছেন। তো নুনের ওপর সাকিন আছে, এগুলো বলতে হবে না। নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে, সরি, নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে একটি অক্ষর হামজা আছে। তাই তাই নুন একে সাকিন, তাই একে নাই, তাই তাই নুন নুন সাকিনের আওয়াজকে। তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়বো, একে ইজহার বলে। মাশাআল্লাহ, খুব সুন্দর। আরো একবার বলেন। আলিফের উপর নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে একটি অক্ষর হামজা এসেছে। তাই নুন সাকিনকে বিনা গুণনা করে নুন বিনা সাকিন গুণনা নয়, নুন সাকিনের আওয়াজ কি? নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনা জাহির করে তাড়াতাড়ি করব, একে ইজহার বলে। মাশাআল্লাহ, সুন্দর। তারপরে বলেন। জালের নিচে আলিফের উপর জাবার আছে, জাবারটি হলো আলিফ, হারাকাত। সরি, আলিফ নয়, হামজা। সরি, হামজা। হামজার উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতে পড়া তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। জালের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত। হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মান আজিনা। মাশাআল্লাহ, মান খুব সুন্দর। আজিনা। খুব সুন্দর পড়েছেন, যে খুব সুন্দর পড়া হয়েছে। ঠিক এমন ইজহারের ইজরা করবেন। আচ্ছা, তারপরে পড়বেন জামিরুল ভাই, পড়বেন দ্বিতীয় পড়াটি। জি। কিতাবুন হাকিমুন। মুন বলে টান দিচ্ছেন, মিম দুপেশ মুন, একটু টান হবে না। হাকিমুন। হাকিমুন। জি, কাবজের কাবজের কি, তালিয়তা, কিতা, তা আলিফ বাদ্য যাবার পেশ তা, বুন। এটি আলিফ মাদ্দা, খালি টান দিয়ে বলেন। আলিফ মাদ্দা যেখানে গিয়ে আলিফ মাদ্দার পরে আসবে সেখানে টান দিতে হবে। কি, কাবজের কি, তালিয়তা, কিতা, তা আলিফ বাদ্য যাবার পেশ তা। বুন। তালিয়তা, কিতা, বাদ্য পেশ বুন, কিতাবুন। বা দুপেশ বুন বলে টান দিচ্ছেন, হা বুন টান যাবার হবে হা, না। বা দুপেশ বুন বাদ্য পেশ বুন। বলেন। হা, হা যাবার হা। প্রত্যেকটা অক্ষর টান হয়ে যাচ্ছে, টান হবে না জি, যে অক্ষর টান হবে সেখানে টান দিতে হবে। হারাকার টান হয় না। হা যাবার হা, হা বলে টান দিলে তো ভুল হবে। হা যাবার হা, হা যাবার হা। কাফ ইয়াজের কি। কিয়াজের কি। আচ্ছা, আপনি একটু অপেক্ষা থাকেন, আপনাকে নাম ডেকে নিচ্ছি। হাকি। আচ্ছা, নাইমুদ্দিন ভাই বলেন। নাইমুদ্দিন ভাই,
নাসিরুদ্দিন ভাই পড়েন। জি বুঝি পড়বো। বলেন। কিতাবুন হাকিমুন, কাবজের কি, তা আলিফ জবর তা, কিতা, বা দো পেশ গুন, কিতাবুন, হা জবর হা, কাপিয়াজের কি, হাকি, মিম দু পেশ মুন, হাকিমুন। মাশাআল্লাহ, খুব সুন্দর। কাপের নিচে কাপের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইজরা, ইজরা বলতে ভুলে গেছি বলছি। ইজরা, কাপের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে যাবার আছে, এটি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা পড়া সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বাইরের উপর বাইরের উপর তানবিন আছে, তানবিনের হুরুফে, তানবিনের পরে অক্ষর হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে হা এসেছে, তা একে তা একে বিনা গুণনায় একে নয়, জাহির তানবিনের করে আওয়াজকে। তারপর তানবিনের তানবিনের আওয়াজকে, সরি, তানবিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়বো, একে ইজহার বলে। হায়ের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, এটি ইয়ামাদ্দা, ইয়ামাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের পর তানবিন আছে, তানবিনের তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন। যেমন কিতাব, হাকিমুন। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। যে প্রথম পড়া দুইটি তাসিরুদ্দিন ভাই পড়লেন, খুব সুন্দর। ঠিক এমন তাসিরুদ্দিন ভাই যেমন পড়লেন প্রথম দুইটি পড়া, ঠিক এমনটাই প্রত্যেক ভাই পড়বেন। আচ্ছা, তারপরে দেখেন মিন গয়রিহি পড়াটি সর্বপ্রথম বানান করবেন। মিম নুন জের মিন, গয়িন ইয়া জাবার গয়, মিন গয়, র জের রি, মিন গয়রি, হা খাড়া জের হি, মিন গয়রিহি। ইজরা করবেন। মিমের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে গয়িন এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়বো, একে ইজহার বলে। ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে ইয়ালিন বলে। ইয়ালিন নরম সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়বো, টান দেওয়া নিষেধ। র নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হার নিচে খাড়া জের এসেছে, খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য, সুতরাং ইয়া মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। যেমন মিন গয়রিহি, ঠিক এমন পড়বেন। আচ্ছা, হাবিবুর রহমান ভাই পড়বেন। মিন গয়রিহি, মিন নুন জের মিন, গয়ন ইয়াজাবার গয়, রজের রি, হা খারাজের হি, মিন গয়রিহি। ইজরা, মাশাআল্লাহ, সুন্দর। মিমের নিচে জের আছে, মিমের নিচে জির আছে, তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে রূপে হালকি মধ্যে গয়না চলবে। আহ, নুন সাকিনের নুন সাকিনের আওয়াজকে নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হয়, জাহির করে তাড়াতাড়ি করতে হয়, একে ইজহার বলে। আহ ইয়া, এটা একটু বলি। ইয়া সাকিনের ডান দিকে যাবার আছে, একে ইয়ালিন বলে। ইয়ালিন বলে ইয়ার ইয়ালিনকে সর্বদা। সর্বদা নরম আওয়াজে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সর্বদা নরম আওয়াজে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের নিচে জের আছে, জেরটি হারাকাতে, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হায়ের নিচে খাড়া জের আছে, জেরটি ইয়ালিনের
ইয়ালিনের সমতুল্য ইয়ালিন নয়, ইয়া মাদ্দা। হারাক, হার নিচে খাড়া জের এসেছে, খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য। ইয়া মাত্রার সমান সুতরাং সমতুল্য, তাই সুতরাং একে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া মাদ্দার মিন মতো গয় একালিপ পরিমাণ, টান ইয়া দিয়ে পড়তে হয়, ইয়া যেমন মাদ্দার মতো একালিপ পরিমাণ টান দিয়ে পড়বো। যেমন মিন গয় মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন জি। ঠিক এমন ভাবে পড়াগুলো মাস করবেন। আচ্ছা, তারপরে পড়বেন। আচ্ছা, মনিরুল হোসেন ভাই পড়বেন। জি, জি। মিম, নুনজের মিন, আইন, ইয়া জবর আ, আই, মিন, আইন ইয়া জবর আই, মিন আই, নুন দুজের ইন, মিন ইয়া আই মিন, নিন, মিন আই মিন, হামজা খাড়া জবর আ, নুনজের নি, আইনি, আই নি নয়, ইয়া জবর আনি, আনি, ইয়া জবর ইয়া, আনি, ইয়া, তা দুজের তিন, আনিয়াতিন, মিন ইয়ানিয়াতিন, মিন আই নিন আনিয়াতিন। মিন আইনিন আনিয়াতিন। ইজরা, ইজরা বলেন। ইজরা মিমের নিচে জের আছে, জেদ, মিমের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত। হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন আছে, নুন, নুনের নুনের উপর উপরে সাকিন সাকিন আছে আছে। বলতে হবে না, নুন সাকিন। নুন সাকিনের পরে হরফে হালকির নুন সাকিনের, নুন সাকিনের পরে হরকে হালকির অক্ষর আইন এসেছে। 6টি অক্ষরের মধ্যে আইন এসেছে। ছয়টি অক্ষরের মধ্যে আইন এসেছে, তাহলে কি তানবিন তাই এটাকে, নুন সাকিনের আওয়াজকে নুন সাকিনের আওয়াজকে বিনা আহ, গুণনায় হুরুফে বিনা বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহার বলে। আর এই আইনের পরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়। বলেন। তারপরে ইয়ার উপরে সাকিন আছে, সাকিনের সাকিন থাকলে ইয়ার সর্বদা উপরে ডান দিকের সাকিন অক্ষরের আছে, সাথে মিলিয়ে ইয়ার পড়তে হয়। উপরে সাকিন আছে আলাদা বলতে হবে না। ইয়ার সাকিনের ডান আচ্ছা, দিকে যাবার এসেছে, একে ইয়ালিন বলে। ইয়ালিন সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে সর্বদা হয়, তাড়াতাড়ি পড়তে হয়। ঠিক আছে। টান দেওয়া নুনের নিষেধ। নিচে, টান দেওয়ার নিচে, নুনের নিচে দুজে, দুজাবার দুজের এসেছে। নুনের নিচে দুজের এসেছে, একে তানবিন বলে। একে তানবিন বলে। এই নুনের আওয়াজ, তানবিনের আওয়াজ। নুনের নিচে দুজের এসেছে, তানবিন। হুম, তানবিনের পরে হরফে তানবিনের হালকি পরে, 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, হরফের মধ্যে এই যে, হালকি অক্ষরের তোমাদের 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে। এই অক্ষর থাকলে একে তাই তানবিন ও নুন তানবিনের সাকিনের আওয়াজকে আওয়াজকে, বিনা গুণনায়, তানবিনের আওয়াজকে, নুন সাকিন নয় তানবিন, এখানে তানবিন এসেছে। হ্যাঁ, তান তানবিনের তানবিনের আওয়াজকে তানবিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহার বলে। উম, নুন, নুনের নিচে জের এসছে, জেরটি হারাকাত, নুনের নিচে হারাকাতের জের পরে নয়, তাড়াতাড়ি, নুনের নিচে আর জের নয়, নুনটি ইজরা হয়ে গিয়েছে।
তানবিনের পরে নুন নিচে দুজেরটি তানবিন, তো তানবিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজাহার বলে। হামজার উপরে খাড়া জাবার এসেছে, খাড়া হামজা জাবার, খাড়া যাবার এসেছে। খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য। একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে নুনের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়ার ইয়ার উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়ার নিষেধ। তায়ের নিচে দুজের এসেছে, এটিকে তানবিন বলে। তানবিন নুন, তানবিনের তান তানবিনের নুন সাকিনের আওয়াজ একই রকম হবে। যেমন যেমন মিন আই মিন আইন ইয়া জাবার, আয়াতি। এখানে আইন ইয়া জাবার আই, তো আই টান হবে না, আই বলে টান দিচ্ছেন, আহ, হরফে লিন টান হয় না। আচ্ছা আচ্ছা। আইন যেমন মিন আইনিন আয়াতি, আনিয়াতিন, আনিয়াতিন। মিন আইনিন আনিয়াতিন, ঠিক এমনটাই হবে। আচ্ছা, মিন আচ্ছা, তা- আইনিন আয়াতি। জি, তারপরে পড়বেন আসফার আলী ভাই পড়বেন। জি বলেন, জি বলেন। জি এই পড়াটি পড়েন, জি। একটু এত হিন্টস দেন। দেরি করলে হবে না জি, জুমের সময় শেষ হয়ে যাচ্ছে, জি হ্যাঁ, জলদি পড়েন। হামজা, হামজা জাবার, হামজা। এখানে হামজা নেই, লাম জের লি। জি, লাম, লাম জের, লাম জের লিম। এটা একটু হিন্টস দিয়ে দেন। মিম নুন জবর মান, মিম নুন জাবার মান, মান লাম কসিয়া মান, লিমান, লিমান, খ জবর খ, খজর খ কসিয়া জাবার খ, লিমান শিন খ, জের শি, সিন জের সি, ইয়া, শিন নয় শিন, শিন জের শি, সিন জের সি, লিমান সিন খসি, জের সি, মান খসি, ইয়া, ইয়া, ইয়া জাবার, ইয়া, ইয়া জাবার ইয়া, মান লিমান, খসি ইয়া। মান বলছেন লিমান, লিমান খসিয়া। লিমান খসিয়া। মাশাআল্লাহ, খুব সুন্দর, ঠিক এমন ভাবে পড়াটি বানান করবেন। আচ্ছা, সিদ্দিক ভাই ইজরা করেন। সিদ্দিক ভাই, কিছুক্ষণ আগে আপনি মিউট খুলেছিলেন, এখন হ্যাঁ ডাকার হ্যাঁ সাথে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডাকার সাথে সাথে মিউট খুলবেন, জি। লাম, লামের ই- নিচে জের আছে, যেটা হলো হারাকাত, হারাকাতের উপর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মি- মিনের উপরে জবর আছে, জবরটা হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে নুন সাকিনের পরে হরুপের সাতটা লিঙ্গের মধ্যে হরফে একটা হালকির আসছে খ। হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে হরুপে হরুপের হালকি 6টি অক্ষরের মধ্যে, খ 6টি অক্ষরের এসেছে, মধ্যে খ এসেছে। তাই নুন সাকিনের আওয়াজকে খ এসেছে, তার নুন, নুন সাকিনের আওয়াজকে ই- বিনা ইজাহারে পড়তে হয়, বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। একে একে ইজাহার বলে, আহ, ইজাহার বলে। জি। খর উপরে সিনের নিচে জের আছে, যেটা খর উপরে জবর আছে, জবরটা হলো হারাকাত, হারাকাতের উপর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের নিচে জের আছে, যেটা হলো হারাকাত, হারাকাতের উপর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ।
ইয়ার উপরে জবর আছে, একে ইয়া মাদ্দা বলবো নাকি? এক ইয়ার উপরে যাবার এসছে, যাবারটি হারাকাত। হারাকাত হবে না? হারাকাত, হারাকাতের পর তাদের পড়তে হয় টান দেওয়া নিষেধ। যেমন যেমন লিমান খোসিয়া। এই লিমান বলে এই আওয়াজটি নাকে তুলছেন, লিমান, নাকে তোলা জলদি পড়তে হবে। লিমান, লিমান খসিয়া। জি, জলদি পড়তে হবে। লিমান খসিয়া। আচ্ছা, তারপরে পড়বেন আওলাদ আলী ভাই। আওলাদ আলী ভাই, হাসিবুল ভাই। আচ্ছা, আওলাদ আলী ভাই খুলেছে, বলেন। মিম নিজের মিন, হাফেজ হু, মিনহু। খ খজের কি, তৈলাম তাল। তো আলিফ জবর তো, আলি ত, বাদ বালি ইয়ার বান, খতিবান, মিনহু, কিতাবান, মিনহু খতিবান, কিতবান। কি তো, কিতাবান, তোটি আলিফ মাদ্দা টান দিয়ে বলেন, কিতবান। মিনহুম কিতাবান। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, হাসিবুল ভাই পড়াটি ইজরা করবেন। মিন মিনহু খিতওয়ান। মিমের নিচে যে রয়েছে একে হারাকাত, হারাকাতের ইজরা পড়াটাকে বলবেন, তাড়াতাড়ি পড়তে ইজরা। হবে টান দিয়ে ইজরা নিচে। বলবার পরে ইজরা করবেন, জি। আচ্ছা, ইজরা। জি জি। হ্যাঁ, তো ওইটুকু ইজরা, বল। মিমের নিচে যে এসেছে একে, মিমের নিচে যে এসেছে একে হারাকাত বলে। হারাকাত পড়ে তাড়াতাড়ি পড়তে হবে টান দিয়ে নিচে। নুন সাকিনের আগে হুরুফে 6টি অক্ষরের নুন মধ্যে সাকিনের, নুন সাকিনের হা আগে। এসেছে হ্যাঁ, জি। একে। নুন সাকিনের আগে নয়, নুন সাকিনের পরে। নুন সাকিনের পরে আহ, হুরুফে 6টি অক্ষরের মধ্যে হা এসে একে হরফে বিনা হালকি গুণায় জাহির 6টি। করে পড়তে হরফে হবে। হালকি নামটি বলবেন, এই 6টি অক্ষরের নাম হালকি হরফে 6টির হালকি। মধ্যে, হ্যাঁ 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 বললাম আমি, হরফে হালকি বললাম নি। 6টি অক্ষরের মধ্যে, হরফে 6টি অক্ষর বলেছেন, হরফে আচ্ছা আচ্ছা হালকি আচ্ছা 6টি অক্ষরের মধ্যে। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। হা এসেছে একে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহার বলে। যেমন খয়ের নিচে জের এসেছে একে হারাকাত। আচ্ছা, খয়ের নিচে জের এসেছে একে হারাকাত বলে। হারাকাত বলে তাড়াতাড়ি পড়তে হবে টান দিয়ে নিচে। আলিফের ডান দিকে জবর এসে একে আলিমাদ্দা বলে। আলিমাদ্দাকে এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বাইরের উপরে দো জবর এসে একে তানবিন বলে। তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন মিন হু খিতবান। মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে এখানে নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের হুরুফে মধ্যে হা ছয়টির এসেছে, মধ্যে তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্না বিনা জাহির গুণনা করে করে জাহির করে তাড়াতাড়ি পড়বো, একে পড়তে হবে। ইজহার বলে। ইজহার বলে। জি। ইজহার বলে। তাহলে আজকে যে পড়াটি খুব সহজ পড়া এবং অল্প পড়া, সুন্দরভাবে তৈরি করে নেবেন, জি। আচ্ছা, তারপরে দেখেন প্রশ্নমালা। আহ জামাল ভাই, জামাল শেখ ভাই বলেন, তানবিন ও নুন সাকিনের কয়টি কায়দা? তানভীর নুন সাকিনের কায়দা হচ্ছে 4টি। 4টি কায়দা। কি কি এক্ষুনি পড়ালাম, তো হয়তো একটু গুলিয়ে যাবে। ইজহার, ইখফা, ইজ ইকলাব। ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। মাশাআল্লাহ, খুব দেখে সুন্দর দেখে। পড়েছেন। আজকের পড়া তো খুব সুন্দর পড়েছেন, জি। তাহলে তানবিন নুন সাকিনের 4টি কায়দা 4টি কি কি? কায়দা। ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। ইজহার, ইদগাম। আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, ইজহার কাকে বলে? এখানে বলবেন আজকে যে ইজরাটি বললেন ওই ইজরাটি। তানবিন নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে যে এখানে কোনো একটি অক্ষর বলতে তাকে হবে।
পড়া যখন দেখে দেখে পড়বেন, যে পড়াটি আসবে সেই যে অক্ষরটি আসবে সেই অক্ষরটি দেখে দেখে বলবেন। আর সংজ্ঞায় বলছেন এখানে হরফে ইজহার কাকে বলে? তানবিন নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে তাকে ইজহার বলে। বুঝতে পারলেন তাসিরউদ্দিন ভাই? জি হ্যাঁ। হ্যাঁ, আসফার ভাই বুঝতে পারলেন? জি জি, বুঝতে হ্যাঁ। পারলাম, কিন্তু ও, আজকে আপনি বলছেন যে নরম, আজকে একটু পড়াটা শক্ত করাই রাখছে। শক্ত নয়, 2-4 বার পড়তে পড়তে সরল হয়ে যাবে। জি, এই তো এটুকু সহজ। জি তানবিন নুন সাকিনের পরে, তো এখানে নুন সাকিনে এসেছে তাই বললাম নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে, হামজা বললাম। এখানে সংজ্ঞা বলছেন ইজহার জি কাকে বলে? তানবিন বা নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে, এখানে কোনো অক্ষর আসেনি তাই বলতে হবে কোনো একটি অক্ষর আসলে তাকে ইজহার তাকে বলে। ইজারা বলে। জি আচ্ছা, তাহলে 2 নম্বর প্রশ্ন হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন, হরফে হালকি কয়টি ছয়টি। ও কি কি? হামজা, হা, আইন, হা, গইন, খ। হরফে হালকি 6টি প্রথমে বলতে হবে, তারপরে ও কি ও কি? ও কি কি এখানে ও বলতে হবে হামজা হা। ও হামজা, হামজা, হা, আইন, হা, গইন, খ। মাশাআল্লাহ, প্রত্যেক ভাইয়ের মুখস্থ হয়ে গিয়েছে, খুব সুন্দর। আচ্ছা, তাহলে এই প্রশ্নটি হয়ে গেল, 3 নম্বর প্রশ্নটি। 4 নম্বর প্রশ্ন, এখানে আযাবুন গলিজুন ও জুন, ফামান আজাবুন উফিয়া, গলিজুন, ফামান আমান উফিয়া, উফিয়া, এই যে পড়াটি উফিয়া, 2টি পড়া উফিয়া, এখানে আমান আছে, উফিয়া। এই শব্দটির বানান ও ইজরা করুন। তাহলে পড়াটি সুন্দরভাবে বানান করতে জানেন, বানান করবেন এবং ইজরা করবেন ইজরা। সম্পূর্ণ। এই পড়াটি একটা, আর ও ফামান ও উফিয়া এই পড়াটি আরেকটা। উফিয়া। তাহলে 2টি পড়া, বানান ও ইজরা। আচ্ছা, তাহলে বুঝতে পারলেন 4 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন, 13 এবং 14 নম্বর মাখরাজের অনুশীলন অনুশীলন। করুন। তাহলে 13 নম্বর এবং 14 নম্বরের অনুশীলন পড়তে হবে। 13 নম্বর 14 নম্বরের মাখরাজ মুখস্থ করতে হবে। 13 নম্বর এবং 14 নম্বর। 13 নম্বর, জিবরান। 13 নম্বর মাখরাজ, জিভের আগা এবং সামনের, উপরের এবং নিচের 2 দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জা, সিন, সদ। যা, সিন, সদ। যা, 14 নম্বর, সিন, সদ। 2 হোঁঠ না মিলিয়ে ঠোঁট ঠোঁট না মিলিয়ে মাঝখান মাঝখানে। ওয়াও, মাঝখান উচ্চারিত হয় ওয়াও। 2টি ঠোঁট মিলবে না, ওয়াও, সম্পূর্ণ ভাবে ওয়াও, ওয়াও। ওয়াও, ওয়াও, ওয়াও। জি, জুমের সময় শেষ হয়ে গিয়েছে। দ্বিতীয় জুমের লিংক যাবে, লিংকে ক্লিক করে আবার সামনে আসবেন প্রত্যেকে। ভালো থাকবেন। আসসালামু